জানাচ্ছি যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই বয়কট ইন্ডিয়া প্রোগ্রামকে কি বয়কট ইন্ডিয়া প্রোগ্রামকে নমস্তে সত শ্রী আকাল বন্ধুরা, সুদীপ্ত রায়বর্ধন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে বাংলাদেশিদের কিছু ভিডিও তোমাদের দেখাবো, মাথা মোটা বাংলাদেশি যেগুলো কি বলছে তারা বলছে যে বয়কট ইন্ডিয়া। হাসি লাগছে আমার শুনে। কদিন আগে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছিল বাংলাদেশে, এতদিন কি বলছিল বয়কট ইন্ডিয়া। আচ্ছা ভাই, মেনে নিলাম বয়কট ইন্ডিয়া। ভাই লুঙ্গি পরে কেউ ভাই যায় রয়্যাল এনফিল্ড আনতে? লুঙ্গি ভাই, ছি, লজ্জাও লাগে না? লজ্জাও নেই তোদের? তোরা বয়কট ইন্ডিয়া বলছিস, অথচ রয়্যাল এনফিল্ড তোরা ব্যবহার করছিস। আবার কি বলছিস, রয়্যাল এনফিল্ড নাকি যুক্তরাজ্যে। দেখুন কি বলছে আবালগুলো, শুনুন। ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। কি ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে। হাগু করস মাঠে আর বলতে চাস ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ করতে হবে? আমাদের দেশে যেমন তিলোত্তমা যখন রেপ হয়েছিল, সেই জন্য আমাদের দেশে আন্দোলন হয়েছিল, কিন্তু বাংলাদেশে ঘটনাটা অন্যরকম ঘটে। বাংলাদেশে বয়কট ইন্ডিয়ার জন্য আন্দোলন হচ্ছে। আবাল দেখেছেন কত ধরনের হয়? আবাল দেখে নিন, এই ভিডিও ক্লিপটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, বয়কট ইন্ডিয়া সকাল থেকে রাত অবধি ঘুম থেকে ওঠার পরে কোলগেট থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করছে ইন্ডিয়ান। বাট তারা কিন্তু এটা ভুলে যাচ্ছে যে ইন্ডিয়া তাদের বাপ ছিল, বাপ আছে, বাপ থাকবে। আবালরা কোনোদিনও বুঝবে না, লুঙ্গি পরে রয়্যাল এনফিল্ড আনতে যাবে, বাট বয়কট ইন্ডিয়া বলবে। वाह दीदी, वाह दीदी, नहीं दीदी वाह दीदी, व्हाट इज दिस? दीदी